মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব। আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আমি একইভাবে মথুরাপুরের মায়েদের, দিদিদের, বৌদিদের, ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি। তাই এটা আমার কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। কিন্তু আগামী 1 তারিখের নির্বাচনে এখনো 2 মাস সময় রয়েছে। আমি বলবো প্রত্যেকটা বুথে, অঞ্চলে, আমাদের এলাকায়, গ্রামে, শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। তার কারণ যারা 3 বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল, পরের দিন থেকে আর তাদের টিকিটা আপনি খুঁজে পাননি। অন্যদিকে দেখুন, কোভিড হোক বা বিধ্বংসী ঘূর্ণিঝড়, যশ, আমফান, আপনাদের পাশে তৃণমূল কর্মী, সৈনিকেরা, সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল। কোভিডের সময় কে ছিল? তৃণমূল। আবার কে আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে? তৃণমূল। আবার কে ঘূর্ণিঝড় যশের সময় কে ছিল? তৃণমূল। আবার কে আমফানের সময় কে ছিল? তৃণমূল। আবার কে রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে। কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুয়ারে সরকারে, সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সাহায্য সহযোগিতা কে করে? তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি। তাই এখন যারা আসছে 5 বছর 10 বছর ধরে, যাদেরকে খালি ভোটের সময় দেখেছেন, 2019-এ এসছে, নির্বাচন ছিল, তারপর 2021-এ এসছে, 21 থেকে 24 3 বছর দেখা যায়নি। আমাদের কর্মীরা প্রতি পদে আপনাদের পাশে ছিল। তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা, ভাইরা, এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল, আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোন রকম কোন ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারেনি। যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে, 2021-এ আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে মায়েরা, দিদিরা, বৌদিরা ভোট দিয়েছিলেন। বলুন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা? আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন, লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ, যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ, যারা মাসে 500 টাকা আর বছরে 6000 টাকা পেতেন, পরশুদিন 1 এপ্রিল থেকে আপনারা মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যারা মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, তারা এখন মাসে 1200 আর বছরে 14,400 পাবেন আগামী 1 এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। যারা আচ্ছা দিনের কথা বলেছিল, নিজেকে জিজ্ঞেস করুন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 3 টাকার ডিম আজকে 60 টাকা, 110 টাকার চা পাতা আজকে 280 টাকা, 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি।
40 টাকার ডাল, মুগ মসুরের ডাল হলে এখন 124, 128 টাকা কেজি। এই হচ্ছে 100 দিনের, এই হচ্ছে নরেন্দ্র মোদীর 10 বছরের উন্নয়নের নমুনা। আমি আপনাদের বলবো, চোখে দেখে বিচার করুন। এই মোদী সরকার 10 বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে 1000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে। আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা বলুন, যারা ইলেকশনের সময় ভাওতা দেয়, আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? হাত তুলে বলুন, জোর গলায় বলুন, কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? হাত তুলে সবাইকে বলতে হবে, জোর গলায় বলতে হবে। আমি সংবাদ মাধ্যমের ভাইদের, প্রতিনিধিদের বলবো, আমার ছবি দেখাবেন না, হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান, তাদের ছবি দেখান। আর বিজেপির নেতাদের এই ছবিগুলো দেখান যে বাংলা কার গ্যারেন্টিতে বিশ্বাস করে, মথুরাপুর কার গ্যারেন্টিতে বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে বগরাহাট বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে জয়নগর বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে মন্দির বাজার বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে রায়দিঘি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে ডায়মন্ড হারবার বিশ্বাস করে, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি? জোর গলায় বলতে হবে, কার গ্যারেন্টি? আমি কেন বলছি যে আপনি দিদি বা মোদি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, কেন আপনাকে জিজ্ঞেস করছি। আপনি নিজেকে প্রশ্ন করুন। 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লাখ দেবো, পেয়েছেন? জোরে বলতে হবে, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত 10 বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, কেউ পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, আপনারা সবাই 4000 টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। 140 জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে। কালো টাকা ধ্বংস হয়েছে? হয়েছে। বলেছিল 2022 সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে। আজকে 2024, কেউ বাড়ির টাকা পেয়েছেন? পেয়েছেন? এবার দিদির গ্যারেন্টিতে আসে। 2021 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি লক্ষ্মীর ভান্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে 500 এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে 1000 টাকা দেব। নির্বাচনের পর পরিবারের একজনকে নয়, পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? কন্যাশ্রী পাচ্ছেন কিনা? বিনামূল্যে রেশন পাচ্ছেন কিনা? পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে, হ্যাঁ কিনা? যুবশ্রী পাচ্ছেন কিনা? স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন কিনা? ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা? জয় জোহার তপশিলি বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? তাহলে একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে 2000 কিলোমিটার দূরে থাকে আর 8000 কোটি টাকার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের সময় বাংলায় আসে। আর একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে আপনার এখান থেকে 50 কিলোমিটার দূরে বসে আছে, হাওয়াই চপ্পল পরে টালির ঘরের ছাদের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। আপনি কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদি? বলুন, কার গ্যারেন্টি নেবেন?